হাদিসে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবদার করছে, আল্লাহ আপনি আমাকে আখিরি পয়গম্বরের উম্মত বানান। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াকে আল্লাহ কবুল করেছেন। এজন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু বাকি আছে। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবেন যত কারণে, এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের উম্মত হিসাবে গণ্য হওয়ার জন্য আল্লাহ পাক দুনিয়াতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবেন। তাহলে যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত পার্থক্য করেছে, প্রার্থনা করেছে, আল্লাহর কাছে চেয়েছে, আর আমরা চাই নাই, আল্লাহ পাক ইহসান করে, দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আল্লাহ পাক আমাদেরকে আখিরি পয়গম্বরের উম্মত বানিয়েছেন। এজন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করি, শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। শুধু তাই না, এই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল কতগুলো উপাধি দিয়েছেন। এর ভিতরে একটা উপাধি আল্লাহ পাক কোরআনে কারীমে দিয়েছেন, উম্মাতাও ওয়াসাতা। এই উম্মতকে আল্লাহ পাক মধ্যমপন্থী উম্মত হিসেবে আল্লাহ পাক কবুল করেছেন। হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের দাম আল্লাহ পাক কি পরিমাণ বাড়িয়ে দিয়েছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন হাসরের মাঠ কায়েম করবেন, ওই দিন যত পয়গম্বর আল্লাহ পাক একত্রিত করবেন, কোন পয়গম্বর জান্নাতে যেতে পারবে না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতে যাওয়ার আগে। সুবহানাল্লাহ। আর যত নবীকে আল্লাহ যত উম্মত দান করেছেন, কোন উম্মত জান্নাতে যেতে পারবে না আমার উম্মতের আগে। সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সবার আগে আল্লাহর রাসূল জান্নাতে যাবেন, সব নবীর উম্মতের আগে এই নবীর উম্মত জান্নাতের মধ্যে যাবেন। আরো যত ফজিলতের কথা হাসরের হাদিসে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন হাউজে কাউসারের পানি পান করাবো, তখন যত নবীর উম্মতেরা আমার কাছে পানি পান করতে আসবে, কোন উম্মতকে আমি পানি পান করাবো না যতক্ষণ না আমার উম্মতকে আগে আমি পানি পান না করাই। সুবহানাল্লাহ। স্পেশাল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেও এই উম্মতের দাম সম্পর্কে বলেছেন, আবার হাদিসেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাকিল ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের দামের কথা আল্লাহর রাসূল স্পষ্ট উল্লেখ করেছেন।